ধন্যবাদ। একটু পড়াতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই আমার 48-9-3 মহাদেবপুর বদলগাছিবাসীর পক্ষ থেকে পুনরায় স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য। এই মহান জাতীয় সংসদে আমাকে প্রথমবারের মতো কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আপনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের সেই মহান পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ সালাম জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ, 2 লাখ নির্যাতিতা মা বোনকে গভীর শ্রদ্ধা জানায় মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট কাল রাতে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার ঘাতকের হাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং স্বজন সহ সকল শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ জাতীয় 4 নেতা এবং 21 আগস্ট শাহাদাত বরণকারী নেতাকর্মীদের। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 30 জানুয়ারি 2024 তারিখে এই মহান জাতীয় সংসদে যে মূল্যবান দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7-1 স্পষ্টভাবে উল্লেখ রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জাতির পিতা বলেছিলেন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এমনভাবে প্রতিষ্ঠা করতে চায় যেটা সমগ্র পৃথিবী অনুসরণ করবে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি অনেক আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে নৌকার প্রতীক দিয়েছেন। আপনার মাধ্যমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা 48-9-3 মহাদেবপুর বদলগাছির সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মী এবং আপামর জনসাধারণের প্রতি, যারা আমাকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তাদের প্রতিনিধি করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি কথা দিচ্ছি আমার এলাকা মহাদেবপুর বদলগাছির জনগণের জন্য আমৃত্যু আমি জনসেবার জন্য কাজ করে যাব। বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একজন কর্মী হিসেবে কাজ করব। পঞ্চমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। দেশে বিদেশে যুগান্তকারী নির্বাচন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ধন্যবাদ জানাতে চাই, তিনি তার ভাষণে সফল রাষ্ট্রনায়ক, উন্নয়নের উপকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের বিস্ময়কর আর্থসামাজিক উন্নতি সাধিত হয়েছে সে কথা বলেছেন। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্যতা অর্জন করেছেই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে জননেত্রী শেখ হাসিনা যে অনন্য 4টি স্তম্ভ ঘোষণা করেছেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, এই বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেছেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতির লেখা এগিয়ে যাবে বাংলাদেশ নামক বইটিতে তিনি উল্লেখ করেছেন বাঙালি অদম্য জাতি, দমে যাওয়ার ইচ্ছা এই জাতির ধাতে নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সাহসী, প্রাজ্ঞ, জনকল্যাণকামী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠন রূপকল্প 2041 সহ কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে গত 1.5 দশকে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক অগ্রগতি সাধিত হয়েছে, যা দেশকে বিশ্বের দরবারে এক ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে দিয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়ন ও গণতন্ত্রের রোল মডেল। জনকল্যাণমুখী উদ্ভাবনে বিভিন্ন উদ্যোগ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন দর্শনা সারা বিশ্বে সমাদৃত এবং ফলে আওয়ামী লীগ সরকারের অর্জিত সাফল্য সমূহ আমাদের অনেক। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 48-9-3 মহাদেবপুর বদলগাছি। আপনি জানেন যে কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ 2টি উপজেলা। ঐতিহাসিক সোমপুর বিহার, যেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে দেশে বিদেশে পরিচিত, সেটা বদলগাছি উপজেলায় অবস্থিত। এলাকার সার্বিক উন্নয়ন হলেও জনস্বার্থে কর্মসংস্থান সহ আমাদের নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে যে বিষয়গুলো করা প্রয়োজন তা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এইগুলো করতে চায়। আমাদের মহাদেবপুর বদলগাছিতে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, আঞ্চলিক নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ঐতিহাসিক পাহাড়পুরে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, মহাদেবপুর বদলগাছি সদরে 2টি পৌরসভা গঠন, ছোট যমুনা আত্রাই নদীর ভাঙন রোধে নদী শাসন প্রকল্প গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সহ নদীর উপর ব্রিজ নির্মাণ এবং গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, ব্রি উপকেন্দ্র, বাড়ি উপকেন্দ্র, বিনা উপকেন্দ্র ও ফল গবেষণা উপকেন্দ্র, পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, এগুলো আমাদের এলাকায় অতি জরুরিভাবে করার দরকার। আপনি জানেন মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ
সদস্য, আপনি আরো 2 মিনিট বলবেন, নির্ধারিত সময়ের বাংলাদেশের মধ্যে শেষ অভূতপূর্ব করবেন। উন্নয়নের সাথে সাথে আমাদের কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, যে কুচক্রী মহল, দেশবিরোধী শক্তি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দিশেহারা হয়ে মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। জনগণকে সম্পৃক্ত করে আমাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মাননীয় স্পিকার, আপনি নিজেই জানেন, আমার শ্বশুরমশাই নাটোরের প্রয়াত সংসদ সদস্য শঙ্কর গোবিন্দ চৌধুরী, তাকে 1981 সালে ট্রেন থেকে, সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার জন্য এই স্বাধীনতা বিরোধী চক্র ফেলে দিয়েছিলেন, এবং নেত্রী 1981 সালে তাকে দেখতে গিয়েছিলেন। আবার 1995 সালে তিনি মারা যাওয়ার পরও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে দেখতে যখন আমার শাশুড়ির সঙ্গে দেখা করতে যান, পরিবারের সদস্যের সঙ্গে, আমি তখন ছোট বাচ্চা নিয়ে যখন কর্মস্থল থেকে আসি, সেই ছবির কারণে আমাকে দীর্ঘ 10-11 বছর সাফার করতে হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা 2009 থেকে সব আমাকে পূরণ করে দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যার প্রতি। মহামান্য রাষ্ট্রপতি আরো বলেছেন, যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য বিসর্জন দেয় 30 লক্ষ প্রাণ, অসীম ধৈর্য অতিক্রম করে বন্ধুর পথ, সেই অমিত সম্ভাবনাময় জাতি নিশ্চয়ই পারবে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে পারবো বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতায় মহাদেবপুর, বদলগাছি দুটো উপজেলাকে স্মার্ট উপজেলায় উন্নীত করতে পারবো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে এবং আপনাকে আবারও ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।